এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। এসএসসি যে 26,000 নিয়োগ প্রক্রিয়ার জন্য সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশন আউট হচ্ছে, সেখানে সেই নোটিফিকেশানে অনেক ডিসক্রিপেন্সি রয়েছে। সেই মামলা গতদিন খবর হচ্ছে, আপনারা জানেন সেই মামলা মেনশন করতে যাওয়া হয়েছিল, কিন্তু কোর্ট নাম্বার 18 জাস্টিস সৌগত ভট্টাচার্য সেটা মেনশন নেয়নি। তিনি বলেছেন ফর্ম ফিল আপ শুরু হোক, পরবর্তীতে আমরা দেখব সময়ের সঙ্গে সঙ্গে। তো কিন্তু এই বিষয়ে আজ একটি মামলা মেনশন করতে গিয়েছিলেন অ্যাডভোকেট দ্বয়। তো সেখানে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। শেষ পর্যন্ত এসএসসির মামলা কিন্তু মেনশন নিলেন বা কোর্ট হস্তক্ষেপ করতে চলেছেন, কিন্তু এর মধ্যে একটি টুইস্ট রয়েছে যে কোর্ট কি বললেন, এই মামলার ভবিষ্যৎ কি আছে, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আর এখানে কোর্ট খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ করলেন যে হস্তক্ষেপ করলেও কি, তিনি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, সেটাও আপনাদেরকে আমি বলবো। কিন্তু কোন বিষয়ে সেটা আপনি আগে দেখে, যদি কেসের রিড কপি সিনপসিস দেখতে পাই তাহলে বুঝতে পারবো বিষয়টি কি রয়েছে। তাছাড়া একটি বড় বিষয় এখানে উঠে আসছে যে এই মামলা কিন্তু বিচারপতি হস্তক্ষেপ করলেও এই মামলা সুপ্রিম কোর্টের উপরে ডিপেন্ড করছে, এমনটাই আভাস দিলেন বিচারপতি। তো দেখে নিই। The present writ petition challenged the rules 2025 and the advertisement date 13 May 2025 issued by the West Bengal Central School Service Commission for fresh recruitment of assistant teacher for class 11, 12, 9, 10. The first SLST initiated in 2016 was marred by widespread corruption and institutional fraud, leading to the cancellation of appointment by the Honorable Calcutta High Court and 22 and April and 2004 and Honorable Supreme Court in its judgment date 3rd April 2025 upheld the cancellation of the entire recruitment process and directed that the fresh selection by undertaken exclusively for vacancies arising from the cancellation. যে ক্যান্সেলেশন ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির উপরে আবার পরীক্ষা নিতে বলেছিল, যে সুপ্রিম কোর্টের রায় বা হাইকোর্টের রায় পরে টোটাল এন্টায়ার প্রসেস বাতিল হয়ে গিয়েছিল। তো বিষয়টি এখানে দাঁড়িয়েছে। However, the rules 2025 and advertisement date 13 May 2025 violate the Honorable Supreme Court mandate by the permitting participate of candidates previously found to be tainted. যারা সুপ্রিম কোর্টের রায়ে টেন্টেড হিসাবে তকমা পেয়েছিল বা তারা বাতিল বলা যেতে পারে, সেটা সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করে তাদেরকে আবার পরীক্ষা বসার জন্য সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার, ফেইলিং টু ক্লাসিফাই এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড এক্সপ্যান্ডিং দ্য রিক্রুটমেন্ট বিয়ন্ড দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি। যে ভ্যাকান্সি ক্রিয়েট করেছে সেই ভ্যাকান্সির মানে এক্সপেন্ডেড করে ফেলছে, মানে এলিজিবল ক্যান্ডিডেটের পক্ষে সেটা কঠিন হয়ে দাঁড়াবে। দেয়ার বাই ইনক্লুডস ফ্রেশ ক্যান্ডিডেট, এবং সেখানে ফ্রেশ ক্যান্ডিডেটেরও উল্লেখ করেছে। যেটা বললাম যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের কাছে বিষয়টা এখন জটিল বা বড় হয়ে যাচ্ছে, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেট বলে টেন্টেড ক্যান্ডিডেটরা যুক্ত হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটরা যুক্ত হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, দ্য impugned rules 2025 creates bar to the petitioner as they don't have 50% marks in their graduation or post graduation। যাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস ছিল না। The selection process is vague and arbitrary and lacks transparency, defeating the very object of judicial intervention. The petitioner seek the issuance of appropriate writ of declared rules 2025 advertisement। তো যাই হোক, এই যে দুটি বিষয়ের উপরে মামলা হচ্ছে, আর তাছাড়াও যে এজ বার রয়েছে, সেই এজ বার যাদের গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে ভিত্তি করে মামলা হচ্ছে। কারণ আপনারা জানেন যে যারা 45% মার্কস নিয়ে আবেদন করেছিল সেই সময়, এই বর্তমান রিক্রুটমেন্টে সেই 45% মার্কসের কথা বলা নেই, তারা কিভাবে আবেদন করবে, তখন 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে মূলত বিষয় রয়েছে। এইবার বিচারপতি যেটি পর্যবেক্ষণ করেছেন সেটা তো আপনাদেরকে আমি বললাম। বিচারপতি ডিরেক্ট জোর করে বলে দিয়েছে এই ব্যাপারে এই কোর্ট কোনো ইন্টারফেয়ার করতে পারেন না, এটা সুপ্রিম কোর্টের ম্যাটার, সুপ্রিম কোর্টের অর্ডার, এখানে আমি কোনো হস্তক্ষেপ করব না। সুপ্রিম কোর্ট যেটা বলে দেবে এখানে সেটাই শেষ কথা, এছাড়া আমি কিছু বলতে পারবো না। কিন্তু তারপরেও বিচারপতি মামলাটি 1 জুলাই রেখেছেন, মামলাটি তিনি শুনবেন। মামলাটি শোনার পরে তিনি একটা নর্মাল অর্ডার দেবেন, সেই অর্ডারের উপরে ভিত্তি করে সম্ভবত আবার সুপ্রিম কোর্টে যাবে পিটিশনারদের পক্ষে ক্যান্ডিডেট পিটিশনাররা। তো এই হচ্ছে মূলত এর আপডেট রয়েছে। পরবর্তী আপডেট কি আসে অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই যে 1 জুলাই এই মামলাটি রয়েছে, তার আগেও কিন্তু আরো দুটি মামলা কিন্তু লিস্টেড হবে।
1 জুলাইয়ের আগে। সেখানেও কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো এখানে অবশ্যই সিঙ্গেল জাজ এখানে হস্তক্ষেপ করতে পারবে না, কারণ এখানে সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছিল টেন্টেড বা আনটেন্টেড কারা পরীক্ষায় বসতে পারবে কি বসতে পারবে না, সেহেতু তাদেরকে আবার সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে। জাস্ট টেকনিক্যালি বিষয়টি একটু বুঝে নিলেন, কারণ এখানে বড় একটা ইস্যু তৈরি হবে। আবার টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারছে, আনটেন্টেডরা যেখানে বসতে পারছে, আবার টেন্টেডরা বসানো হচ্ছে। এই বিষয় ব্যাপার উনি হস্তক্ষেপ না করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিলেন। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।